বাজি ফাটানো হচ্ছে এই যে বাটারফ্লাই, এই যে দেখো হ্যাপি দিওয়ালি বলো জোর, ও চক্রবাজি ইয়া। এ কোথায় বাটারফ্লাই? বললাম না বাবা ওটা বসিয়ে রাখো, হ্যাঁ রিক্স হয়ে যায়। হ্যাপি দিওয়ালি। গায়ে ফোসকা পড়বে, গায়ে ফোসকা পড়বে, গায়ে ফোসকা পড়বে। বাবা ওর পেছনে পারলি না। দেখো কেমন বাজি ফাটাচ্ছে। হ্যাপি দিওয়ালি। একই জায়গায় না ডোডু, এটা না। এই চক্রতে লাগা। ভয় পায় আবার, লাগাচ্ছেই না। বল ধরবি তো ঘুরবে তারপরে যাবি, ঘুরবে তারপরে যাবি, আবার ভয় পায়। হ্যাপি দিওয়ালি। মা দেখো পায়ের উপরে ফেললো, ওই যে দেখ তুইও এরকম করতে যাস। তুই তো এরকম চিটাচ্ছিলি, দেখ কেমন লাগে। তো দেখতে পাচ্ছ এটা কালী পুজোরই বলেছিলাম তোমাদের, এটা ভাসানের দিনই আমাদের এখানে খাওয়া দাওয়া হয়েছিল, পোলাও, আলুর দম, পায়েস, চাটনি। তো এই যে সবাই প্রসাদ নিয়েছিল, বুফে সিস্টেমও ছিল, বসে খাওয়াও ছিল, প্রচুর ভিড়, প্রচুর মানুষকে খাওয়ানো হয়েছে। কিন্তু আমি শেষে এসে এই ক্লিপটা তোমাদের সাথে অ্যাড করছি। আর খুব অসাধারণ আমাদের প্রোগ্রাম। এদিকে আমাদের মম আজকে বাড়ি চলে যাবে, কিন্তু ইনি যাবেন না বলছে বাড়িতে, তো থাকবে। তবুও আমি এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে, গান বাজছিল। আর আমাদের এই যে দুষ্টুটা একটা শোলা হাতে নিয়ে দুষ্টুমি করছে, তো এটাও আমার একটা বান্ধবীর দাদার মেয়ে, ওকেও একটু দেখিয়ে দিলাম। তো একদম এই যে এখন খারাপ লাগছে, প্যান্ডেলটা সব মানে অন্ধকার হয়ে গেছে, সব পুতুলগুলো এক জায়গায়। আর মায়ের মুখটা দেখে সত্যি একটু মনটা ভরে যাচ্ছে, মানে খারাপ লাগছিল যে শেষ, পুজো শেষ। তো আর এইদিকে আরেকটা ভাসান আসছিল আমাদেরই পাড়াই বলতে পারো, একটু দূরে। তো ভাসানটা আসছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ওরাও খুব নাচ করছিল, আমাদেরও হয়েছে। আগে আমরা খুবই ডান্স করতাম, আমাদেরও ভাসান এরকম করে প্রসেশন করে নিয়ে যাওয়া হতো, বর্তমানে একটু কম। আবার বাড়িও আজকে আমি চলে যাব বলে তাড়াতাড়ি করে করছিলাম, তো এর মধ্যেই ভাসানটা এসছে, খুব এনজয় করেছি। আরেকটা কথা তোমাদের বলবো, এই ব্লগটা দেখো, এনজয় করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কিন্তু এর সাথে আমি কিছু ক্লিপ অ্যাড করে দিয়েছি দুর্গাপুজোর, মিক্স দুর্গাপুজো, একটা দুর্গাপুজো নয় মনে হচ্ছে যা। তো এই ভিডিওগুলো আমার কাছে ছিল, সেজন্য তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে দিদি বাড়ি চলে যাবে, তো বলছে আমি দেখ কী অবস্থা, সেই অবস্থায় ভিডিও নিচ্ছিস। তো ওরা সবাই নাচ করছিল, ডান্স করছিল, এনজয় করছিল। আর তার মধ্যে আমি যে কথাটা বলছিলাম যে প্লিজ তোমরা ওই ব্লগের আমি কিছুটা ধুনুচি নাচ আর কেমন এনজয় করেছিলাম দুর্গাপুজোতে শেয়ার করেছি, সেটা তোমরা দেখো, এনজয় করো। আর ওরা ডান্স করছিল এত সুন্দর কি, আর অন্ধকার হয়ে মানে করে নিচ্ছিল, লাইট জ্বালাতে দিচ্ছিল না, ওরা জানি না লজ্জা পাচ্ছিল বোধহয়। তো আমাদের মমও এদের সাথে খুব নাচ করছিল, খুব এনজয় করছিল। আর এইভাবেই কালী পুজোটাও শেষ করলো। আর আমি কবে থেকে ভাবছি কালী পুজোর ব্লগটা তোমাদের সামনে নিয়ে আসবো, তো আজকের মতন পুরোপুরি হলো। এরপরে রাস পূর্ণিমার ব্লগ আসবে, প্লিজ অপেক্ষায় থেকো, দেখো আর দেখতে থাকো। ওরা খুব এনজয় করছিল। আর ছড়ানো ছিটানো, আর আমাদের বলেছি এর আগেও আমাদের পাড়াটা একটু ছোট, তো একটু লোক সংখ্যা এখানে কমই, তার মধ্যে আমরা এই কয়জন মিলেই খুবই মজা করি, এনজয় করি। তো চলো দেখতে থাকো, এনজয় করতে থাকো। এই যে দুর্গাপুজোর চলে এসেছে, কিন্তু দুঃখের বিষয় এখানে আমি একটুও গান দিতে পারছি না, প্রচণ্ড নাচ করছিলাম আমরা সবাই মিলে দুর্গাপুজোর। এগুলো কিন্তু আমার সব পুরনো ক্লিপ, এ বছরের নয়।
তবুও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কিছু কিছু এবছরেরও আছে, মিক্সড আছে, তো তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম। অনেক দিন ধরে বলেছিলাম প্লিজ তোমরা এই पूरो ब्लॉगटा देखो। और আমি একটু হিন্দিতে বলি, थोड़ा बहुत हिंदी से भी मुझे बोलना पड़ेगा क्योंकि मेरे थोड़े बहुत तो हिंदी दोस्त भी है, उन लोगों के लिए मैं बोल रही हूँ। तो ये पुराना वीडियो है, ठीक है। काली पूजा तो मैं वीडियो पहले छोड़ा, इसके बाद ये दुर्गा पूजा का पुराना वीडियो था मेरे पास, तो मैंने सोचा थोड़े बहुत आप लोगों के लिए मैं ये डाल देती हूँ। मेरे पास पुराना क्लिप थोड़े रह गए थे, तो मेरे मम्मी का तब पैर भी टूट गया था, फिर भी इतना मज़ा देखकर वो भी डांस करना शुरू कर दिया था। तो हम सब लोग मिलकर बहुत डांस किया। लेकिन एक ही अफसोस की बात है कि कॉपीराइट के क्लेम के वजह से इधर मैं गाना नहीं दे पाए। और देखो ये येलो साड़ी पहन के आप लोग पहचान रहे हो, ये मेरे भाभी है, पियाली भाभी। देखो कितना डांस कर रहा है यार। मैं भी हूँ पिंक कलर का सलवार कमीज़ में, और ये सब लोग मेरे पाड़ा का ही भाई बहन हैं, तो सब मिलकर बहुत बहुत मज़ा किया। लेकिन एक ही पहले से फिर से बोल देती हूँ, इतना ही अफसोस, ये मेरे दीदी है ब्लू कलर का, देखो हाथ ताली दे रहा है, तो देखो एंजॉय करो। तो আবার একটু বাংলায় বলি। তো দেখো এত ডান্স করছিল, কিন্তু একটাই আফসোস যে আমি দিতে পারছি না একটাও। গানগুলো দিলে আরও বেশি এনজয় করা যায় জানি, কিন্তু কি করব, তোমরা এইভাবেই দেখো, এইভাবেই এনজয় করতে থাকো। আমি জানি তোমরা খুব এনজয় করবে ব্লগটা। আর এরপরে কিন্তু রাস পূর্ণিমার আসবার, এখানে দেখো আমাদের পাড়ারই সব কাকিমা কাকুরা সবাই মিলে খুব ঘরোয়াভাবে আমাদের এই দুর্গাপুজোটা হয়। তোমাদের সাথে এবারেও আমি শেয়ার করেছি প্রত্যেকটা ভিডিও। তো এই ভিডিওর কিছুটা ক্লিপ আমার কাছে রয়ে গেছিলো পুরনো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও দেখে নাও আমার সাথে সাথে। পুরনো স্মৃতিকে ক্যাপচার করতে সবারই ভালো লাগে, তো দেখতে থাকো প্লিজ আর এনজয় করতে থাকো। আর মিউজিকটা চালাতে পারলে আরও একটু ভালো হতো, কিন্তু চালাতে পারলাম না, তাই ভয়েস ওভার দিতে হচ্ছে পরে। তো তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো, এইভাবে চালিয়ে যাও। তো চলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো চ্যানেলটা। তো চলো, আর সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলো না। তো থ্যাংক ইউ যারা দেখলে সবাইকে। তো চলো দেখতে থাকো। তো আমিও দেখছি, তোমাদেরও দেখছি, আর পুরনো স্মৃতিগুলো সত্যি মনে পড়ে যাচ্ছে। আর हिंदी से बोल रही हूँ कि ये जो पिक्चर था ना, ये वीडियो पुराना था, तो पुराना यादें फिर से ताज़ा हो जा रहा था। बहुत इंजॉय कर रहे थे सब लोग मिलकर, तो मैं देख रही हूँ, बहुत हंस भी रही हूँ। आप लोग तो सबको पहचानते नहीं हो, लेकिन सब लोग बहुत बढ़िया डांस कर रहा था। जो नहीं भी डांस करना आता था वो लोग भी कर रहा था, तो इसलिए बहुत ही मज़ा आ रहा था। और मेरे दीदी तो नॉन स्टॉप डांस करते ही जा रहा था। তো এইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের এই ব্লগটা। সত্যি সবাই মিলে যখন করে না একসঙ্গে একটা জায়গায়, সবাই মিলে মজা করে, তার আনন্দটাই একটা অসাধারণ হয়। আর এটা সত্যি তোমাদের কাছে শেয়ার করে আমারও বেশ ভালো লাগছে যে হ্যাঁ, তোমাদের কাছে আমি শেয়ার করতে পারলাম। আর তোমরা কিন্তু এই ব্লগটা পুরো দেখো, কারণ এরপরে ধুনুচি নাচের কিন্তু কিছুটা ক্লিপ আছে। আমাদের মম্মম তখন ছোট ছিল অনেকটাই, তো আরও ধুনুচি নাচের ক্লিপ আছে। প্লিজ তোমরা কিন্তু স্কিপ করে চলে যেও না, আর একটু সময় দেখো প্লিজ। 14 মিনিটের ভিডিওটা পুরোটাই দেখো, এনজয় করতে পারবে। আর এরপরে আসবে কিন্তু ধুনুচি নাচ, আর সেইখানেও আমি অল্পই দিয়েছি, আরও অনেক ডান্স ছিল আমি দিতে পারিনি, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তো যতটা পেরেছি দিয়েছি। আর সত্যি গানটা দিতে পারলে আমি আবারও মিস করছি, গানটা যদি থাকতো না তোমরা এনজয়টা আরও 4 গুণ করতে পারতে। তো চলো দেখো।